আসসালামু আলাইকুম। যারা ডাউনি মিল্ডু যে রোগ, সেই রোগটা চিনেন না, তাদের উদ্দেশ্যে আজকের আমার এই ভিডিও বার্তা। কেননা ডাউনি মিল্ডুর জন্য বেশ কিছু কোম্পানি ভালো ভালো ফাঙ্গিসাইড অফার করছে। আপনারা দোকানদারকে গিয়ে বলেন যে পাতা হলদে হয়ে যাচ্ছে বা দাগ পড়ছে, তো দোকানদার আপনাদেরকে মন মতো একটা ওষুধ দিয়ে দেয়, ওই রকমভাবে দোকানদার বুঝতে না পারার কারণে। তো আপনারা এই ভিডিওতেই লক্ষ্য করুন যে ডাউনি মিল্ডু আসলে এই যে দেখেন, আপনি যখন ভোরবেলা শিশির পড়বে তখন ওই পাতাগুলা এরকমভাবে উল্টিয়ে দেখবেন যে এরকম ফ্রেশ আছে কিনা। যদি ফ্রেশ না থাকে তাহলে দেখবেন এই যে এরকম ছোপ 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 থাকবে, আর এই পাশে এরকম দাগ থাকবে, এই যে এরকম এরকম থাকবে। তো তাহলেই আপনারা এই যে বুঝে নেবেন এইটা ডাউনি মিল্ডু বা পাউডারি মিল্ডু। অনেক নামেই অনেক কোম্পানি রেজিস্ট্রেশন করে থাকে। তো সেই ছত্রাকনাশকগুলো যখন আপনারা ব্যবহার করবেন আপনাদের কাঙ্ক্ষিত গাছে, তো আপনারা তখন এই গাছ থেকে ভালো একটি ব্যাকআপ পাবেন। কেননা সেই গাছে যে স্প্রেগুলো করবেন, এই যে নতুন কোনো গাছ বা নতুন কোনো পাতায় এই অ্যাটাকগুলো করবে না, বা যে গাছে করেছে সম্পূর্ণ গাছ সেই গাছ ওই রকমই থাকবে, ওইটা আর হবে না, ওটা তুলে ফেলতে হবে। আর যদি নতুন অবস্থায় শুরু অবস্থায় বুঝতে পারেন তাহলে আপনাকে এই রকম ফাঙ্গিসাইড ভালো মানের ব্যবহার করতে হবে। আমি বলবো না যে আপনারা শুরুতেই ভালো মানের ফাঙ্গিসাইড ব্যবহার করেন, কিন্তু আপনাদের জমিতে যদি এই রকম প্রবলেম লেগে যায় তাহলে আপনারা ভালো মানের ফাঙ্গিসাইড ব্যবহার করবেন। তাহলে আপনারা আপনাদের জমিকে রক্ষা করতে পারবেন। এই যে দেখেন আমার এই যে প্রথমের যে পাতা, এই যে দেখেন গাছের গোড়ের কিন্তু প্রথম পাতা এবং দ্বিতীয় পাতা, এই পাতাগুলো কিন্তু প্রত্যেকটা গাছে আমার লেগে গিয়েছিল, এই যে প্রথম পাতা। তো তারপরে কিন্তু গাছ এই যে আরও অনেকটা বড় হয়েছে, দেখেন এইগুলোতে কিন্তু ওই রকম কোনো রোগের প্রাদুর্ভাব নেই। তো আমি জ্যাম্প্রো ব্যবহার করেছি, আমি থান্ডার্স ব্যবহার করেছি, কপার অক্সিক্লোরাইড ব্যবহার করেছি। এই তিনটে ওষুধই আমি 3বার ব্যবহার করেছি 5 দিন অন্তর অন্তর গ্যাপ দিয়ে। তো আমি আরও একবার ব্যবহার করব এই জমিতে। যেহেতু 100 ml বোতল আপনার লাগে হচ্ছে 15 ml করে, অনেকটা স্প্রে করা যাবে একবার একটা কিনলেই। তো সেই ক্ষেত্রে আসলে ডাউনি মিল্ডিউটা লেগে গেলে গাছকে রক্ষা করা আসলে অনেক কঠিন একটা ব্যাপার। আর আমার এই জমিটা মূলত একটি ছায়াযুক্ত স্থানের, আর এই জমিতে নর্মালি তেমন ভালো হয়নি, কেননা গাছে আমি বের করতে পারিনি, অঙ্কুরোদ্গম করাতে পারিনি। এর একটাই কারণ হচ্ছে এখানে ছায়াযুক্ত স্থান। আমি এইখানে মরিচ চাষ করব নেক্সটে, এমনিতেই এইখানে পড়ে থাকতো, তো দেখছিলাম যে আসলে ছায়াযুক্ত স্থানে হয় কিনা, এটা আমার ট্রায়াল প্রজেক্ট ছিল। তো এইখানে এখন আমি মরিচ চাষ করব। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।